হ্যালো, আসসালামু আলাইকুম এগেইন। আমরা করতেছিলাম লিস্ট অফ হেডিং। তাহলে লিস্ট অফ হেডিং 17 নম্বর আমরা কমপ্লিট করছিলাম। 17 নম্বর কমপ্লিট করছিলাম, তারপর আমরা চলে যাবো প্যারাগ্রাফ নাম্বার ই। ই আমরা পড়েছিলাম, তারপর একটু দেখি, ইতে একটা টাইম ইন্ডিকেশন আছে। ইন 1998, এনার্জি কনজাম্পশনস ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টরে, যে এনার্জি দরকার, গাড়ি চালাইতে হলে তেল দরকার, was to blame for 28% of emission of carbon dioxide. তাহলে এই জায়গায় একটা এনভায়রনমেন্টাল একটা পলিউশনের কথা চলে আসছে, কার্বন ডাইঅক্সাইড এমিশনের কথা আসছে, যে এমিশনটা হয় ট্রান্সপোর্ট সেক্টরের এনার্জি কনজাম্পশনের জন্য। তাহলে যে একটা এনভায়রনমেন্টাল ইস্যু চলে আসছে। দ্য লিডিং গ্রিন হাউস গ্যাসেস, এই কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেটস, if nothing is done to reverse the traffic growth trend, carbon dioxide emissions from transport can be expected to increase by around 50% to 1,113 billion tons by 2020, compared with the 739 billion tons recorded in 1990. এটা আমরা আগে পড়েছিলাম। তাহলে প্যারাগ্রাফ ই থেকে আমরা টোটাল মেইন আইডিয়া পেলাম, দুইটা সেন্টেন্স পড়ার পরে এটা পেলাম যে আমাদের গাড়িতে যে ফুয়েল ব্যবহার করা হয়, যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশনের ব্যাপার, সেই ফুয়েল বার্নিং এর ফলে কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে দূষিত করে, এরকম একটা কথা বলা আছে। এবং কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এমিটস করতো ইউরোপিয়ান কান্ট্রি গুলো, সেইটার একটা ইন্ডিকেশন এই জায়গায় দেয়া আছে, কি পরিমাণ তারা কার্বন ডাইঅক্সাইড এমিট করতো। যার এখন লেটেস্ট একটা এস্টিমেট ছিল, যা সার্ভে করে দেখছে যে এই ট্রেন্ড, কার্বন ডাইঅক্সাইড এমিশনের ট্রেন্ড যদি তারা রিভার্স না করে, nothing is done to reverse the traffic growth trend, carbon dioxide emission can be increased, expected to increase around 50%. 2020 এর ভিতরে 1,113 বিলিয়ন কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে। তাহলে এই ধরনের কথা। এখন আমরা দেখি আমাদের লিস্ট অফ হেডিং এর চেয়ে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড এমিশন বা এনভায়রনমেন্টাল কোনো কথাবার্তা আছে কিনা। চার্জিং ফর রোডস, ট্রান্সপোর্ট মেথডস, নো। Taking all steps necessary to change transport patterns, no. Environmental cost, অন্যগুলো দেখি তো, রেল ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্টাল কথা অন্য কোথাও আছে, এনভায়রনমেন্টাল কথা, এনভায়রনমেন্টাল। তাহলে আমাদের প্যাসেজ ই যেটা আমাদের 18 নম্বর কোশ্চেন হবে, সেইটা আমাদের 18 নম্বর কোশ্চেনে মিলে গেছে, প্যাসেজ ই। তাহলে আমাদের 5। এভাবে আপনি বুঝে বুঝে যদি মিলেন, তাহলে দেখবেন যে আপনি অল্পতে মিলে যাচ্ছেন, তেমন কোনো প্রবলেম হবে না, তেমন কোনো প্রবলেম হচ্ছে না, বুঝছেন? ইজিলি মিলে দিতে পারবেন। বুঝে বুঝে পড়েন বা বুঝে বুঝে করেন, মেইন আইডিয়া যদি আপনি আলাদা করতে পারেন সাপোর্টিং আইডিয়া থেকে, তাহলেই কিন্তু মিলে দিতে পারবেন। এবার আমরা চলে আসি, আমাদের মোটামুটি 5-6টা হয়ে গেছে। এবং সুবিধা কি জানেন, এই অর্ধেক করা হলে বাকি অর্ধেক আপনার অটো মিলে যায়, কারণ বারবার আপনি হেডিং এ যাচ্ছেন, প্যাসেজ করতেছেন, কভার হয়ে যায় অনেকটাই। এভাবে আমরা করবো। প্যাসেজ এফ এ যাই। প্যাসেজ এফ এ আমরা চলে গেলাম। এট দা এফ তো করা লাগবে না, এফ তো আমাদের ওই যে করাই আছে, করা লাগবে না, করা আছে। জিতে যাবো আমরা। তো ফার্স্ট অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচের কথা বলছে। ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট, একটা মেথড, একটা পদ্ধতির কথা বলছে, ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট স্লোলি স্লোলি স্লোলি, কেবলমাত্র মানে অনলি এটাই, থ্রু থ্রু প্রাইসিং, এর ফুল স্টপ। তাহলে এই প্যাসেজের টপিক সেন্টেন্স আমাদের কি বলে, এই টোটাল প্যাসেজের টপিক সেন্টেন্স আমাদের কি বলতেছে। এটা একটা অ্যাপ্রোচ নিচ্ছে যেটা ফোকাস করতেছে রোড ট্রান্সপোর্টের উপরে, এবং রোড ট্রান্সপোর্টের উপর ফোকাস করতেছে কেবলমাত্র সোনলি টু প্রাইসিং, রোডের প্রাইসিং এর উপরে। তো এই ধরনের কথাবার্তা হবে। দিস অপশন উড নট বি, এই যে নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ড থাকলে কিন্তু খেয়াল করতে হবে।
accompanied by contemporary complementary measures, the other modes. এই জায়গায় এই জায়গায় অন্য কোনো আর কিছু থাকবে না, যেমন রেল থাকবে না, তারপর অন্য যে রুট আছে এগুলো আর থাকবে না। could not, এটা আপনাকে accompanied with, accompanied by complementary measures, শুধু এটা রোডের কথাবার্তাই হবে, এটাই বলছে তারা, in the transport. Okay. In the short term it might curb the growth. খুব অল্প সময়ের জন্য কার্ভ মানে কি স্টপ করবে, বন্ধ করবে গ্রোথ ইন ট্রান্সপোর্ট। অল্প সময়ের জন্য এটা কি করবে, রোড ট্রান্সপোর্টকে একটু, রোড ট্রান্সপোর্টের গ্রোথটা একটু কমাই ফেলবে through the better loading ratio of goods vehicles and occupancy rates of passenger vehicles expected as a result of increase in the price of transport. প্রাইসের কথা বারবার আসতেছে, প্রাইসের কথা আসতেছে, রুট রেস্ট্রিকশনের কথা আসতেছে। তো এখন আমরা চাই হেডিং এর কোথায় না বলে এই বিষয়গুলো খেয়াল করতে হবে, যে অ্যাডভার্ব গুলো থাকবে এগুলো আপনাকে ইন্ডিকেশন দিবে, সেপারেট করবে, এলিমিনেট করবে না, বের করবে। চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, তার মানে এই জায়গায় যে নেগেটিভ আমাদের আছে, নেগেটিভের সাথে যায় না, নেগেটিভ এটা কথা বলছে, শুধু রোড নিয়ে থাকবে, আদার ট্রান্সপোর্ট মেথড নিয়ে কথা থাকবে। টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, প্যাটার্ন কথা না, আমাদের রোড লাগবে, এই জায়গায় রোড ছিল, রোড লাগবে। এনভায়রনমেন্টাল কস্ট আমাদের শেষ, একটা ব্ল্যাক করে দেবে, ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক। রেল ট্রান্সপোর্টের কথা বলে নাই, ট্রান্সপোর্ট রিব্যালেন্সের কথা বলে নাই, প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক কথা বলছে, রোডের কথা বলছে, প্রাইসিং এর কথা নাই। রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন, এই অ্যালোন দিয়ে তো আমরা বলি হচ্ছে, অ্যালোন মানে কি, এই জায়গার অ্যালোন আর এই জায়গার সোনলি কিন্তু আমাদের মিলে গেছে, কিভাবে আমরা দেখতে হবে, এই যে could not be accompanied by complementary measures, the other modes of transport. অন্য mode of transport এর সাথে দেখবেন না। তবে এই জায়গায় দেখেন, in the short term it might curb the growth in road transport. এই যে রেস্ট্রিক্টিভ, এই কার্ভ এবং রেস্ট্রিক্টিভ মিলে গেছে, যেহেতু আমাদের এটা 10 মিলে গেছে আমাদের 19-এর সাথে, 19-এর সাথে মিলে গেল আমাদের 10, নাম্বার 10 কমপ্লিট, আমাদের 19-এর সাথে নাম্বার 10 মিলে গেছে। এই ছিল আমাদের আর দুইটা আছে প্যারাগ্রাফ, দুইটা পড়ে ফেলবো, এরপরে আমরা ট্রু ফলস নট গিভেন করবো। ফার্স্ট অ্যাপ্রোচ ছিল এটা, এখন সেকেন্ড অ্যাপ্রোচ আসে, সেকেন্ড অ্যাপ্রোচে কি আছে, সো কনসেন্ট্রেটস, সেকেন্ড অ্যাপ্রোচ নেক্সট, অলসো কনসেন্ট্রেটস অন রোড ট্রান্সপোর্ট প্রাইসিং, জানেন না রোড ট্রান্সপোর্ট প্রাইসিং এর কথা বলছি, কথা বলছে, বাট এগুলো থাকলেই আমাদের একটু নজর দিতে হবে। is accompanied by মেজার্স, এই জায়গায় রোড ট্রান্সপোর্ট তো থাকবেই, এর সাথে আমার টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ আদার মোডস এর কথা বলছে, রোডের সাথে আদার মোডস অফ ভেহিকেলস, বেটার কোয়ালিটি অফ সার্ভিসেস, লজিস্টিক্স, টেকনোলজি। হাউএভার, however, the approach does not include investment in the new infrastructure. এই অ্যাপ্রোচের সাথে ইনভেস্টমেন্ট যুক্ত হবে না, প্রাইসিং থাকবে, nor does it guarantee better regional cohesion, সংযুক্তি, রিজিওনাল কোহেশন সংযুক্তিও থাকবে না, সেটা বলছে nor does, নেগেটিভকে আমরা খুব গুরুত্ব দেব না, এরকম কিছু থাকবে কিনা। তাহলে আমরা এতটুকু পড়ে, সেকেন্ড অ্যাপ্রোচটা ছিল রোড ট্রান্সপোর্ট প্রাইসিং বাট ইজ অ্যাকম্পানিড বাই মেজার্স টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ আদার মোডস, মানে অন্যান্য মোডসও দেখবে, প্রাইসিং এর ব্যবসা আবার থাকবে। এরপরে however this approach does not include, এটা বেটার কোয়ালিটি, এটা আমাদেরকে টেকনোলজি, এটা অনেক কিছু থাকবে খেয়াল করে। এতটুকু পরে আমরা টপিক সেন্টেন্স থেকে এক্সিলেন্ট থেকে আমরা বুঝতে পারি কিনা কোথায় কি আছে, ওটার সাথে আদার কোন কিছু আছে। চার্জিং ফর রোডস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, এটা আদার কথা আসছে, আদার মুড যে জায়গা আসছে, আদার ট্রান্সপোর্ট,
এরকম কথা অন্য কথা আছে, টেকিং অল দ্য স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন, চেঞ্জের কথা বলছে। রেল ট্রান্সপোর্ট নো, ট্রান্সপোর্ট রিসেম্বলেন্স না, রেল নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক, প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কস, না শুধু রোড নেটওয়ার্ক, সাজেস্টিটি এটা ব্ল্যাক করে দিই তাহলে ঝামেলা কমবে। এই ওকে, ওকে, তাহলে বলেন দি কোনটার সাথে মিলে রোডের সাথে? এই যে আদার মুডস, এই যে বেটার কোয়ালিটি অ্যান্ড সার্ভিসেস, লজিস্টিক্স, টেকনোলজি, তার মানে রোড প্রাইসিং বা এই যে রোড প্রাইসিং, রোড ট্রান্সপোর্ট প্রাইসিং, প্রাইসিং সাথে প্রাইসিংও থাকবে, তার সাথে আদার মুড যেগুলো আছে বা আদার মেথড যেগুলো আছে সেগুলো আমাদের এই জায়গায়, এই যে আদার মুডস, এফিসিয়েন্সি, মেজার্স টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য আদার মুডস, বেটার কোয়ালিটি, এগুলো প্রথম লাইনে কিন্তু আমরা পেয়েছি। তো চিন্তা করলে আমরা প্রথম লাইনে পেয়ে যাবো। তাহলে ইমপ্রুভিং আদার মেথডস, আদার মেথডস, তাহলে এটা হলো আমাদের এইচ, কত নম্বর? 2 নম্বর। নাম্বার 2, নাম্বার 2 এ আমাদের মিলে গেল। ওকে, আমাদের একটা প্যারাগ্রাফ বাকি আছে, একটা প্যারাগ্রাফ বাকি আছে। নাম্বার 2 এ আমরা ই করে দিই, নাম্বার 2 এ আমরা ব্লক করে দিই, ঝামেলা। ওকে, এখন আমরা দেখা যাবে 3টা 4টার ভিতরে একটা থাকবে। তাহলে আমাদের এবার আসে আই, আই কি বলছে? থার্ড অ্যাপ্রোচ, তাহলে 3টে অ্যাপ্রোচের অনেক প্রশ্ন দিবে। থার্ড অ্যাপ্রোচ হলো আমাদের, থার্ড অ্যাপ্রোচ which is not new, নতুন না, এই অ্যাপ্রোচ নতুন কিছু না, comprises a series of measures ranging from pricing to revitalizing alternative modes of transport. Measures ranging প্রাইসিং থেকে নতুন ভাবে আবার প্রাণ সঞ্চালন করানো, অন্যান্য ট্রান্সপোর্ট, এই বিষয়টা নিয়ে আসছে। and targeting investment, এই যে এটা কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছে, ইনফ্রাস্ট্রাকচার, ইউরোপিয়ান নেটওয়ার্ক। তাহলে this integrated approach would allow the market shares of the other modes to return to their 1998 level. বুঝতে পারলাম না? এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, ইন্টিগ্রেটেড মানে সমন্বিত, জায়গায় বিভিন্ন মেজার্স থাকবে, প্রাইসিং টু রিভাইটালাইজিং অল্টারনেটিভ মোডস অফ ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট নিয়ে কাজ করবে তারা, টার্গেটিং ইনভেস্টমেন্ট থাকবে ইউরোপিয়ান নেটওয়ার্কের দ্বারা। দিস ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ উড অ্যালাউ দ্য মার্কেট শেয়ারস কে অফ দ্য আদার মোডস টু রিটার্ন টু দেয়ার 1998 লেভেলে নিয়ে যাবে, অন্যান্য মোডস অফ ট্রান্সপোর্টকে 1998 লেভেলে যেরকম ছিল সেই লেভেলে নিয়ে যাবে। দাস মেক এ শিফট অফ ব্যালেন্স, শিফট অফ ব্যালেন্স, যেটা ব্যালেন্স শিফট করবে, চেঞ্জ করবে। এই পর্যন্ত থেকে আমরা যদি বুঝতে পারবি, এখন আমরা দেখি ব্যালেন্সের কথা আছে, অনেক কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচের কথা আছে। টেকিং অল দ্য নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, ট্রান্সপোর্ট প্যাটার্নের কথা বলছে। all the steps, all the steps, all the steps, সকল স্টেপস necessary to change transport patterns. Okay, rail transport কথা বলে নাই। The need to achieve transport rebalance, shift of balance and rebalance, rebalance মানে again balance করা, এটা কিছুটা ট্রাপ। আচ্ছা, আর কি আছে? প্লাস ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, মেলে না। তাহলে আপনার নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, রিব্যালেন্স নিয়ে কথা আসছে অনেক পরে, শিফট ব্যালেন্স, শিফট অফ ব্যালেন্স এটা অনেক পরে আসছে, কিন্তু তার আগে তারা বলছে সিরিজ অফ মেজার্স, জিনিসটা কম্প্রাইজেস, এই জিনিসটা খেয়াল করতে হবে, সিরিজ অফ মেজার্স, এইটার সাথে সিরিজ অফ মেজারের সাথে আমার টেকিং অল স্টেপস, এটা মিলে যায়। Taking all steps and series of measures ranging from
pricing to revitalizing alternative modes of transport and targeting investment in the transport network. তাহলে এটাই মেলে, যেটা প্রথম taking all the aspects to change transport patterns, change, shift of balance. Shift মানে change, balance মানে patterns. এইটাতে সাথে এটাও মেলে, এই অংশটাও মেলে। তাহলে আমাদের পরবর্তী অ্যান্সার হলো, পরবর্তী প্রশ্নের অ্যান্সার হলো লাস্টেরটা 4, না? 4 অ্যান্সার হলো। তাহলে আমরা যদি এভাবে বুঝে বুঝে করি, এভাবে আস্তে ধীরে সময় নিয়ে করি, আপনাদের কতক্ষণ টাইম লাগবে, এটা সত্য কথাই, প্রথমে টাইম লাগবে। টাইম লাগবে। তাহলে দেখা গেল যে আমাদের ট্রাপ ছিল কয়টা, ট্রাপ কিন্তু আপনার বুঝতে হবে। শিফট অফ ব্যালেন্স দেখে আপনি মনে করেন দিয়ে দেবেন অ্যান্সার, অন্যগুলো মিলবে না, তাতে রেল ট্রান্সপোর্ট নিয়ে কোথাও কথা হবে না, তো দুই একটা শব্দ আসতে পারে, কিন্তু স্কেলেটিং কস্ট, দাম বাড়তেছে বা প্রাইস বাড়তেছে, এই ধরনের কোনো কথা কোথাও নেই। লিড টু এসিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, এটা দিয়ে আপনারা কয়েকবার ট্রাপ লাগবে। দরকার রিব্যালেন্স, এই জায়গায় দরকার কথা বলছে। শিফট অফ ব্যালেন্স, এইটাই কিন্তু ওই যে আমরা লাস্টে যেটা বললাম, প্যাটার্ন, চেঞ্জিং প্যাটার্ন, ট্রান্সপোর্ট প্যাটার্ন, এটাই ছিল এটা। তাহলে আমরা বুঝে ফেললাম যে আমাদের লিস্ট অফ হেডিং কিভাবে করতে হবে। এখন দেখি আমাদের আর কি কোশ্চেন আছে। আপনি এভাবে যদি বাসায় বসে আপনি ল্যাপটপে এভাবে কালার করে করে পড়েন, ভালোও লাগবে, করতেও ভালো লাগবে। হুম। এবার আমরা আসি ট্রু ফলস নট গিভেনে। ট্রু ফলস নট গিভেনে আমরা আসি। আমরা আগে প্রথমে ট্রু ট্রু ফলস, আমাদের 21 পর্যন্ত ছিল লিস্ট অফ হেডিং, এরপর আসছে আমাদের 22 থেকে 26 ট্রু ফলস নট গিভেন। কেমন? ট্রু ফলস নট গিভেন ছিল 22 থেকে 26। Do the following statement. Statement, what does it mean? Statements, statement বলতে কি বোঝায়? কারো কথা, কারো লেখা, এগুলিতে ইনফরমেশন রিডিং ফেসেস টু। তাহলে ট্রু ফলস নট গিভেন ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস, এগ্রিস, এটা আপনার মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি এগ্রিস করবে, কন্ট্রাডিক্টস, সেটা কন্ট্রাডিক্টস করবে, কোনো ইনফরমেশনই থাকবে না। তাহলে এই জায়গায় কিন্তু একটা জিনিস আমার খেয়াল করতে হবে, স্টেটমেন্ট কোথায় থাকবে আর ইনফরমেশন কোথায় থাকবে। এই যে একটা পয়েন্ট, কিন্তু একটা হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন খেয়াল করতে হবে, ইনফরমেশন। তাহলে আপনার ইনফরমেশন, ইনফরমেশন কোথায় থাকবে আর স্টেটমেন্ট কোথায় থাকবে? স্টেটমেন্ট থাকবে প্রশ্নে, প্রশ্নে থাকবে আপনার স্টেটমেন্ট, আর ইনফরমেশন থাকবে প্যাসেজে, এটা মিলিত হবে। স্টেটমেন্ট, এই যে একটা স্টেটমেন্ট, হ্যাঁ, ওকে,